ये रक्तदान शिविर करीब 20 बरस से कर रहा हूँ। ये मेरे कर्म सूची में राजनीतिक कैरियर का सबसे बड़ा मेरा उद्योग है। जो यहाँ के इलाके के लोग, हमारे सहयोगी, हमारे साथ में रहने वाले हमारे कर्मी, हमारे साथ में जो रहते हैं दिन रात, वो सब उन लोगों के साथ सहयोग से हम लोग ये करीबन 20 बरस ये रक्तदान शिविर करते आ रहे हैं। आज कितना यूनिट रक्त संग्रह किया जाएगा और कौन से ब्लड बैंक की जो टीम है? यहाँ पर जितना रक्त देने के लिए आदमी रहते हैं हम लोग लेने नहीं सकते हैं, क्योंकि जिस तरह से मेडिकल कॉलेज का टीम जो आया हुआ है, कोई भी ब्लड बैंक आए, वो ब्लड बैंक के अंदर में मैंने वो लोग एक तो माप रहता है कि 2 घंटा या 3 घंटा के अंदर में उन लोग को रक्त लेकर के फ्रीजर करना पड़ता है। तो जितना हो सके कोशिश करते हैं हम लोग देने के लिए, फिर भी हम लोग का 80 से 100 के नंबर पहुंचता है। कौन से ब्लड बैंक की टीम है? ये टीम है मेडिकल कॉलेज की तरफ। मेडिकल कॉलेज की। विरोधी दलों का आरोप है कि रक्तदान का सभापति तथा ये अंचले पौर सदस्य मनोज साव आज के महती रक्तदान शिविर आयोजन करेছেন। এই মহতি রক্তদান শিবিরে উপস্থিত আছেন রিসরা পৌরসভার 2 প্রবীণ পৌর সদস্য উপস্থিত আছেন আপনারা এবং আমার প্রেসের যারা বন্ধুরা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। রক্তদান মহৎ দান, আমরা সবাই জানি। রক্ত কিন্তু গাছেও ফলে না, কারখানাও তৈরি হয় না, এখনো বৈজ্ঞানিকভাবে সেইভাবে আবিষ্কার আমরা করতে পারিনি। তাই মানব দেহে রক্ত আর এক মানব দেহে মানুষকে বাঁচিয়ে তোলে, এটাই হচ্ছে মানব ধর্ম। আমরা যতই যাই বলি না কেন, আমরা যখন জন্মগ্রহণ করছি আমার রক্ত কিন্তু যে রক্ত আছে আস্তে আস্তে যখন বড় হচ্ছে সেই রক্তই থাকছে, তার মধ্যে কোনো বিভেদ হচ্ছে না। সেই রক্তের মধ্যে দিয়ে কেউ বলতে পারছে না ধর্ম কি, তার চিন্তাধারা কি, কোন দলের কাজ করে, কোন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব সেটা বলে না। রক্ত এমন একটা জিনিস, প্রতিটি মানুষকে এক ছাতার তলায় এক জায়গায় ঈশ্বর আমাদের পাঠিয়েছেন। এই রক্তের মধ্যে কোনো বিভেদ নেই। এই রক্ত দিয়ে আর একটা মানুষকে আমরা বাঁচাতে পারি। সে কোন দল করে, কোন ধর্ম পালন করে, আমরা কিন্তু সেটা দেখতে পাই না। এই ধর্ম, আমাদের এই ধর্মের মধ্যে আমরা আমাদের চলার পথ তৈরি করি। তার মধ্যে ধর্মটা কখনো রাজনৈতিক জায়গা নয়। ধর্ম প্রত্যেকটা মানুষের আছে। আমি তো গর্বের সঙ্গে সব জায়গায় বলি আমি হিন্দু ধর্মের পূজারী, আমি হিন্দু ধর্মের হিন্দু মহান ধর্ম। তার মানে এই নয় এই ধর্মটাকে নিয়ে রাস্তায় রাজনীতি নিয়ে যাব। আমার ধর্ম এত নিচু হয়ে যায়নি যে ধর্মকে নিয়ে আমাকে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ভিক্ষা করতে হবে ভোটের জন্য। এই ধর্ম এত ছোট নয়। আমরা রামকে পূজা করি, আমরা লক্ষ্মণকে পূজা করি, আমরা শিবকে পূজা করি, হনুমানকে পূজা করি, তারা আমাদের ইষ্ট দেবতা। আমরা দুর্গাকে পূজা করি, তিনি আমাদের রক্ষাকর্তা। কিন্তু তাই নয় দুর্গাকে কাঁধে নিয়ে নিয়ে আমি বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করবো। ভোট ভিক্ষা করতে দেবতাকে লাগে না। কেন লাগে না? যদি আমি রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিচয় আমার থাকে, আমি যদি মানুষের মধ্যে কাজ করতে পারি, মানুষের সেবা করতে পারি, আমাকে ধর্মের আশ্রয় নিতে হবে না। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মুহূর্তে বলছেন মানুষের মধ্যে থেকে মানুষের কাজ করো, মানুষের পাশে থেকো। তাই তো আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা কখনো রক্তদান করছে, শীত বস্ত্র দিচ্ছে, কখনো আহ্বান হলে তার পাশে ছুটে যাচ্ছে, কখনো করোনা হলে তাদের বাড়ি বাড়ি যাচ্ছে। আমার কাউন্সিলর তৃণমূল যারা কর্মী আছে তারা এইভাবে কাজ করে যাচ্ছে। 365 দিন মানুষের পাশে আমরা আছি। আমরা শুধু ভোটের টাইমে এসে বাড়িতে ভোট চাই না। যদি আমি বাড়িতে এসে ভোট চাইতাম তাহলে হয়তো ধর্ম নিয়ে আমাকে ব্যবসা করতে হতো। আমরা ধর্মকে নিয়ে ব্যবসা করি না, আমরা মানুষের কাজ করি, 365 দিন কাজ করি। আমরা বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান করছি,